আমাদের ট্রেলার লঞ্চ অলরেডি হয়ে গেছে। আমরা দর্শকের থেকে খুবই ভালো রেসপন্স পেয়েছি ট্রেলারের। Most importantly, this song has a very soul-touching vibe, so I hope this song will touch the souls. চারটে গান আছে, চারটি উনি কম্পোজ করেছেন এবং সিঙ্গাররা আমাদের সিঙ্গার প্যানেল খুব ভালো। তো গানটা শুনলাম, গানটা ফ্যান্টাস্টিক। আসলে এই ছবিটার ট্রেলারটা এত সাধারণ বানিয়েছেন, আমি এক্সাইটেড কবে ছবিটা দেখব। শুধু মিউজিক লঞ্চ তো আছেই, ছবিটা নিয়েই প্রচণ্ড এক্সাইটেড। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চৌরঙ্গীর দ্য ফ্ল্যাম্বার্ট রেস্টুরেন্টে নতুন ছবি বলরাম কাণ্ডের মিউজিক লঞ্চে। ঠিক কি হচ্ছে ছবির মিউজিক লঞ্চে আমরা দেখে নেব। আমাদের ট্রেলার লঞ্চ অলরেডি হয়ে গেছে। আমরা দর্শকের থেকে খুবই ভালো রেসপন্স পেয়েছি ট্রেলারের, এবং আজকে আমাদের মিউজিক লঞ্চ। অলরেডি কালকে একটা গান রিলিজ করেছে, তো বাদবাকি গান আজকে সবাই জানতে পারবে যে আমাদের বলরাম কাণ্ডে কী কী চমক আছে, কী কী গান আছে, এবং দারুণ দারুণ সিঙ্গাররা সবাই গান গেয়েছেন। তো আমি সত্যি ভীষণ এক্সাইটেড, এবং আমিও আজকে শুনবো আর কি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আমি খুবই এক্সাইটেড। মানে আমি যে চরিত্রে অভিনয় করেছি তার নাম হচ্ছে অবন্তী। অবন্তী সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, তাহলে মানে এই মজাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য সবাইকে হলে গিয়ে বলরাম কাণ্ড দেখতেই হবে। তবে হ্যাঁ, অবন্তীর ব্যাপারে যদি বলি, অবন্তী সবে 18তে পা দিল। তো আমার বুঝতেই পারছো যে আমার থেকে একেবারেই অন্যরকম একটা চরিত্র, এবং অনেকটা কম বয়সী একটা মেয়ে, এবং সে একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয় যে সে বিয়ে করবে, এবং সেটা ডেস্টিনেশন ওয়েডিং অবভিয়াসলি, যার জন্য আমরা নৈনিতালে গেছি। মানে এবং নৈনিতালে এই বিয়ে নিয়ে একটা বড় কাণ্ড ঘটে যাচ্ছে, এবং সেখানে কি হচ্ছে, বিয়ে কি আদৌ হচ্ছে না হচ্ছে না, বাবা মা এসে কী করছে, কেন মেয়ে এরকম একটা ডিসিশন নিল সব কিছু ছেড়ে, কেন তার বাবা মার সাথে তার যোগাযোগ নেই, অতটা ভালো ইকুয়েশন নেই, সব কিছুই বলরাম কাণ্ড বলবে। তার জন্য সবাইকে হলে গিয়ে বলরাম কাণ্ড দেখতে হবে। গানটা গেয়ে তো খুব মজা লেগেছে ভাই। আমি এক্সপেক্ট করব যে যারা অডিয়েন্স আছে তারা শুনে তাদের মতামত জানাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দিস সং হ্যাজ আ ভেরি soul-touching vibe, so I hope this song will touch the souls. তোমার এই ছবিতে কটা গান থাকছে? আমার একটাই গান আছে, আমার সাথে ইমনের। তাহলে দুকলি শোনানো যাক। হ্যাঁ, শিওর। ভালোবাসায় কুয়াশায় মেখেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে। মিউজিকের দায়িত্বে আছে অম্লান চক্রবর্তী, মিউজিক ডিরেক্টর। চারটে গান আছে, চারটি উনি কম্পোজ করেছেন, এবং সিঙ্গাররা আমাদের সিঙ্গার প্যানেল খুব ভালো। ইমন, দুর্নিবার, লগ্নজিতা, কেশব, সুমন্ত, সোহিনী, এরা সিঙ্গার। যখন এই কমেডি ছবির গানের ব্যাপারে আমি ভেবেছি, তখন দেখলাম যে গানটার যে কমেডিটা, সেটা কাদের চরিত্রদের দিয়ে। সেই চরিত্রটা হচ্ছে বাবা মার চরিত্র, এবং মেয়ে যে পালিয়ে বিয়ে করছে তার চরিত্র। তো বাবা মা তারাও কিনা 12 বছর হয়ে গেল, তাদের ডিভোর্স হয়ে গেছে। তো বাবা মায়েদের মধ্যে কিন্তু একটা পুরনো দিনের প্রেমের একটা নস্টালজিয়া আছে। সেই নস্টালজিয়াটাকে তুলে ধরার জন্যই কিন্তু এই পাগল মন গানটাকে আমরা কম্পোজ করেছি, যে বাবা মায়েদের পুরনো প্রেম, সেই ওল্ড স্কুল প্রেমটাকে কীভাবে ফুটিয়ে তোলা যায় স্ক্রিনে। সেরকমই আধখানা মন বলে একটা গান আছে, যে এখনকার জেনারেশন যাদের কাছে প্রেমটা কিন্তু প্রেমের থেকে হার্টব্রেক বেশি, তাই জন্য আধখানা মন। সেইটা একটা পেপি সফট নাম্বার ইউকুলেলে নিয়ে বাজানো। তো সেটা একটা বন্ধু গ্রুপ মিলে গাইছে, ঐশ্বরিয়া, আর্য, প্রসূন, এদের উপরে পিকচারাইজ করা। মিউজিক জার্নি খুব ভালো ছিল। আমাকে অম্লানদা যখন বললো এই গানটা গাওয়ার জন্য, সো ফার্স্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় গানটা। তো গানটা শুনলাম, গানটা ফ্যান্টাস্টিক। তো ফার্স্টে আমি জানতাম যে এটা আমি আর লগ্নজিতা একসাথে গাইব। দেন ডিসাইড হলো মেবি লগ্নজিতার একটা সেপারেট ভার্সন হবে, আমি আর সোহিনী একসাথে গানটা গাইছি। বাট মজার ব্যাপার হলো, যখন গানটা রেকর্ড হবে আমি তখন মায়াপুরে ছিলাম। তো রেকর্ডিং ইমিডিয়েটলি করতে হবে, তো মায়াপুর থেকে আমরা একটা স্টুডিও বুক করে ওখান থেকে বেথুয়া জায়গায় গিয়ে একটা স্টুডিওতে গিয়ে
আমাকে রেকর্ড করে দেন ওখান থেকে পাঠাতে হয়েছে। তো আমি এটা নর্মাল সামনাসামনি আমরা রেকর্ডিং করতে পারিনি। তো এটা একটা ইন্টারেস্টিং জার্নি ছিল, বাট এটা পাঠানোর সঙ্গে সঙ্গে অম্লানদা বললো সব গুড ছিল অ্যান্ড গান অ্যাপ্রুভ ছিল। এত মানুষ এসেছেন, এত সুন্দর সুন্দর কলাকুল স্টোরিরা এসেছেন। আসলে এই ছবিটার ট্রেলারটা এত সাধারণ বানিয়েছেন, আমি এক্সাইটেড কবে ছবিটা দেখব। সো ভাল লাগছে। আমি একটা মজার গান আছে, একটা হলদির গান আছে সম্ভবত, এটা সাইয়া ও সাইয়া সব নাচে রে সবাই। তো সেই গানটা অম্লানদা আমাকে চুজ করেছেন গাওয়ার জন্য। আমার ভালো লাগছে গানটা গাই সাইয়া ও সাইয়া সব নাচে রে সবাই, হায় সাইয়া ও সাইয়া সব নাচে রে সবাই। থ্যাংক ইউ। শুধু মিউজিক লঞ্চ তো আছেই, ছবিটা নিয়েই প্রচণ্ড এক্সাইটেড। ট্রেলার, পোস্টার, মিউজিক, আমাদের সব হই হই একটা কাণ্ড আর প্রচণ্ড এক্সাইটমেন্ট। মানে অফকোর্স এটা আমার ফার্স্ট ফিচার ফিল্ম। তো প্রথম জিনিসের তো এক্সপিরিয়েন্সও সবসময় স্পেশাল হয়, আর প্রথম জিনিস সবসময় আনফরগেটেবলই হয়, যেটা কোনোদিন ভোলার নয়। এন্টায়ার মাই লাইফ আমি এটা মনে রাখবো। রনিদার সাথে স্ক্রিন শেয়ার করে মানে এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। মানে প্রথমবার রনিদার প্রথম জীবনের কাজ, প্লাস রনিদার মতো একজন বা গার্গীদির মতো একজন আর্টিস্টের সাথে কাজ করা, এটা মানে আই এম ব্লেসড। আমার চরিত্রটা হচ্ছে ওই ট্রেলারে সবাই দেখতে পেয়েছে, আমি শ্রীলেখা বলে পড়ে যাচ্ছি রনিদার সাথে। তো ওই চরিত্রটা একটু মিষ্টি একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে। সেই কেমিস্ট্রিটা ওই আমরা দুজনেই প্রফেসর ছবিতে, তো উনি ম্যাথসের, আমি ইংলিশের। তো সেই জায়গা থেকে বিয়েবাড়িতে গিয়ে লন্ডভন্ড গান্ডের মধ্যে যেটা হয়, একটা আমরা দুর্গাপুজো বা যে কোনো অকেশনালে যেরকম যে কেমিস্ট্রি হয়ে যায় ফরচুনেটলি আনফরচুনেটলি, সেরকম একটা সিন আমরা দেখতে পাবো। তো আশাবাদী রাখি যে ভীষণ ভালো হবে, ভীষণ মজা পাবে লোকে, আর আমার চরিত্র দেখে তো লোকে হাসবে, লিটারালি হাসবে। আপনারা দেখে নিলেন নতুন ছবি বলরাম কাণ্ডের মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন কলাকুশলীরা এবং পরিচালক। আগামী মার্চ মাসে মুক্তি পাচ্ছে সপ্তাশ্য বসুর নতুন ছবি বলরাম কাণ্ড। এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।